বানামো বানামো করতে করতে বড়ই গেল, তেঁতুল গেল, আমের সিজন আয়া পড়ছে। তো আজকে আমার মনে হয়েছে যে না, বড়িটা এবার বানাইতে হইব। তো আমি এর আগে মশলাটা বানানোর লেগে আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, মেথি সব হালকা একটু রোস্ট করে নিছি। আর এখানে আমি একটু গুড় জাল দিয়ে রাখবো আচারের লেগে, গুড়টা জাল দিতে দিতে এখানে আমি কি করছি, জিরা ধনিয়াও রোস্ট করে দেওয়া, গোটা জিরা ধনিয়া রোস্ট করে দিলে ভালো হয়। তো আমার কাছে গোটা জিরা ধনিয়া নাই, তো আমি গুঁড়া জিরা ধনিয়াটারে একটু প্যানটা একটু গরম করে, জাস্ট প্যানটা একটু গরম করে এটার মধ্যে হালকা একটু নাইড়া মশলাটার সঙ্গে মিশাই দিছি। তারপরে বড়িটা ভালো করে দইয়া সেরা এই গুড়ের জলের মধ্যে আমি এদিকে জাল বসাই দিছি। তো রান্না করতে করতে এক পর্যায়ে এডিএস একদম কালো কালো হয়ে যাবো গা, বড়িগুলো কালো হয়ে যাবো গা। কালো হয়ে গেলে বোঝা যাবো যে নাইডাল রান্না হয়ে গেছে গা। আর এর মধ্যে আমি ভিডিওটা এডিটিং করতাম গিয়ে আমি দেখলাম যে আমি লবণ যে দিছি ওইটা আমি দেখাইতে ভুলে গেছি গা। তো আমি এখানে বিট লবণ দিছি, কারণ বিট লবণ যে কোনো আচারে বিট লবণই ভালো লাগে নর্মাল লবণের থেকে। আর নামানোর আগে মশলাটা দিয়ে নামাই নাও, ফুলের আচার টেস্টি টেস্টি, খাইতে খুব ভালো পাই আমার তো।